ও আমার তেগুড়িয়ার মানুষ, ও আমার হবিগঞ্জের মানুষ, নবীর প্রেমে হাবশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল। আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। মক্কা বিজয়ের সময় আপনার আমার নবী কয়, বেলাল তুমি কাবার ছাদে ওঠো। সুবহানাল্লাহ। আমার নবী কয়, বেলাল আজান দাও। মারহাবা কইতেন না? নবীর প্রেমে হাবশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল। আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। কোনদিকে ফিরে দিবে গো আজান, আশা পুরাও আল্লাহ মেরে। জবানটা কইলা, আশা পুরাও আল্লাহ। নবী বলে হাবশি বেলাল, হইলা তুমি কেমন পাগল। কাবার কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। মারহাবা কইতেন না? কাবার কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। হবে তোমার প্রেমে রো আজান, আশা পুরাও আল্লাহ। মোহাব্বতে আশা পড়াও আল্লাহ। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী রওনা দিয়া দিল। বাজান সিদ্দিক আকবর আমার নবীর পিছনে পিছনে আসতেছে। মারহাবা কইতেন না? সিদ্দিক আকবর কই, নবী গো ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এমন কোন জায়গা নাই আমি সিদ্দিক আকবরকে ডাকতেন না। ও মায়ার নবীজি, এমন কোন জায়গায় জানলাম আমি সিদ্দিক আকবরকে নিয়ে জানলাম। নবী গো আজকে কোন জায়গায় যাচ্ছেন? আমি সিদ্দিক আকবরকে কি একবার ডাকার মতো সুযোগ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি সিদ্দিক আকবরের কুরবান, আপনি নবীর কদমে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কয়, নবী গো ও মায়ার নবী, দয়ার নবী, আজকে বুঝি আমার একটা বার ডাক দেন না। নবী গো ও মায়ার নবীজি, আমি শুনেছি আপনি নাকি আজকে জাবালে আবি কুবাইস পাহাড়ে যাচ্ছেন। নবী গো সেই জায়গায় তো অসংখ্য কাফেররা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী, দয়ার নবী, আজকে নাকি আপনি জাবালে আবি কুবাইস পাহাড়ে যাবেন। নবী গো সেই জায়গায় নাকি আপনার সাথে আবু জাহেলের সাথে বহাস হবে। নবী গো আপনি বুঝি একলা একলা যাচ্ছেন? ও মায়ার নবীজি, আমি সিদ্দিক আকবরকে কেন নিয়ে যাচ্ছেন না? সিদ্দিক আকবর কয়, নবী গো ও মায়ার নবীজি, এতদিন আমি আপনার পিছন পিছন হেঁটেছি, আজকে আমি আপনার সিদ্দিক আকবর আপনার সামনাসামনি হাঁটবো। একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে শুধু দেখব। বলেন, তোমায় পরাণ ভরে আমি, তোমায় মন ভরিয়া আমি দেখব, মনের স্বাদ মিটায় আমি দেখব। একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ আমি দেখব। তোমার মধুর কালাম আমি শুনব। মারহাবা কইতেন না? তোমার মধুর কালাম আমি শুনব, তোমায় হৃদয় ভরে আমি দেখব। একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ
ও আমার বাজান, তেগুরিয়ার মানুষ জীবনে কত কাজ কত জায়গায় কাটাইলেন বাজান রে। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী আপনাকে আমাকে কত ভালোবাসে, আপনাকে আমাকে কত মোহাব্বত করে বাজান। এই হাদিসটা শুনলে বুঝতে পারবেন আমার মায়ার নবী কয় উম্মত শোনো 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 শোনো, শুধু তেগুরিয়ার জমিন নয়, শুধু হবিগঞ্জের জমিন নয়, শুধু শায়েস্তাগঞ্জের জমিন নয়, শুধু সিলেটের জমিন নয়, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত, ওই উম্মত শোনো শোনো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ। আমার নবী কয় উম্মত, ওই উম্মত শোনো শোনো, আমার দুনিয়ার যত উম্মত রয়েছে সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে। আর যেরকম সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত, উম্মত রে শোনো শোনো, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, যারা যারা আমি নবীকে মানে নাই তারা ব্যতীত, যারা মায়ার নবীকে হাজির নাজির মানে নাই, যারা আমার নবীকে নূর মানে নাই, যারা আমার নবীকে মুহাব্বত করে নাই, যারা আমার নবীকে ভালোবাসে নাই বাজান রে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত, তারা ব্যতীত বাকি সকলেই জান্নাতে প্রবেশ করবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত, ওই উম্মত বাকি সবাই প্রবেশ করবে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ইল্লা মান আবা ওয়া কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, কারা আপনি নবীকে অস্বীকার করলো? আমার নবী কয় উম্মত রে, ও উম্মত শোনো শোনো, ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাতা, যারা আমি নবীকে মানলো, যারা আমি নবীকে ভালোবাসলো, যারা আমি নবীর ইতাআত করলো, আমার নবী কয় উম্মত, ও উম্মত শোনো শোনো, তারা প্রত্যেকই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, মারহাবা কান আর জোরে কইতেন না মারহাবা। আমার নবী কই উম্মত, যারা যারা আমি নবীকে মানলো, যারা যারা আমি নবীর ইতাআত করলো, নবী কই উম্মত, উম্মত রে, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করলো। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা যারা আমি নবীর ইতাআত করে নাই, আমি নবীকে মানে নাই, আমি নবীর অনুসরণ করে নাই, আমার নবী কয়ে তারাই বলতো আমি নবীর অস্বীকারী। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ও আমার তেগুরিয়ার মানুষ, ও আমার হবিগঞ্জের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান, আর দুনিয়ার খেলায় পেলায় থাকেন না বাজান। জীবনের কত সময় কত কাজে কাটাইলেন এরে বাজান রে, আপনারা আমার জীবন থেকে যদি এই সময়গুলা চলে যায় বাজান, কোটি টাকা দিয়ে আর আনতে পারবেন না। এই সময়গুলা যদি চলে যায় বাজান, আপনার আমল করার সুযোগ থাকবে না। আজকের এই জান্নাতের বাগানে আসেন, এই জান্নাতের বাগানে বসে বাজান যতক্ষণ থাকবেন, যতক্ষণ বসবেন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে বলি, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর জিকিরের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা হয়, আমার মায়ার নবী কো এটা সাধারণ কোনো জায়গা থাকে না, এটা জান্নাতের বাগান হয়ে যায়। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আব্বাজান বাবাজান, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে বাজান আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সম্মান নিয়ে আলোচনা করার জন্য।
ওই নবী কোন নবী বাজান? যেই নবীর জন্য আমার আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছে, যেই নবীর জন্য সাত জমিন সৃষ্টি করেছে, যেই কামলিওয়ালা নবী আপনার আমার জন্য 63 বছর কান্না করেছে, এখনো কান্না করে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান কিয়ামত করে পর্যন্ত কান্না করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদি আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, আল্লাহ কয় বান্দা ও বান্দা ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها। আমার আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা শোনো শোনো, যারা যারা আমি আল্লাহর ইতাআত করবে, যারা যারা আমার বন্ধু মুস্তাফার ইতাআত করবে, আমার আল্লাহ কয় বান্দা রে, আমি তাদের জন্য এমন একটা জান্নাত রেখে দিয়েছি, যেই জান্নাত দুনিয়াবি কোনো জান্নাত নয়, যেই জান্নাত দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, যেই জান্নাত দুনিয়ার কোনো মানুষ স্পর্শ করে নাই। আল্লাহ কয় বান্দা ওই জান্নাতের তলদেশ দিয়ে এমন নহর প্রবাহিত হবে, ওই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর প্রবাহিত হবে, ওই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত হবে। আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা শোনো শোনো, আমি তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাজান আপনি যদি আমার আল্লাহকে মানতে পারেন, আপনি যদি আমার মায়ার নবীর ইতাআত করতে পারেন, দেখবেন আপনার জন্য জান্নাত রয়েছে। বাজান রে, আজকে দুনিয়ার মানুষ দুনিয়ার রং তামাশায় মত্ত, বাজান দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে পড়ে রয়েছে। বাজান কবরের কথা স্মরণ করে না, আমার মায়ার নবীর কথা স্মরণ করে না। যেই কামলিওয়ালা নবী, যেই নবী না হলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতো না, যেই নবী না বলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতো না, যে কামলিওয়ালা নবীর জন্য দুনিয়াতে আসি, ওই মায়ার নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? একটু আমার সাথে মুহাব্বতে কল, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার নবীর ভালোবাসা ঈমান। মারহাবা কোন নবীজির ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান বলো না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাবিবের উসিলায় তাদের হইল ক্ষমা। জবান খুলে কোন আল্লাহু আকবার। আকা বিভাগের মগরানা দুরুদ, মারহাবা কইতে আল্লাহ কয় আদম হাওয়ার কাছে যাইবা, তুমি মগরানা আদায় করো। আদম কয় আল্লাহ কি মগরানা আদায় করব? আমার হাবিবের উপর দুরূদ শরীফ আদায় করো, মগরানা আদায় হয়ে যাবে। বিভাগের মগরানা দুরুদ, বিভাগের মগরানা দুরুদ, কিতাবে প্রমাণ। আমার জানের জান বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা। দেখেন বাজান, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার মায়ার নবীর কেমন ভালোবাসবেন, ওই নবীর কেমন ইতাআত করবেন। আমার মায়ার নবী যেই নবী উম্মতের জন্য কত পাগল জানেননি বাজান। আমার নবী যখন মক্কাতুল মুকাররমায়, আমার নবী যখন নামাজের সিজদায় যাইতো, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে মোরা উটের নাড়ি বুড়ি চাপায়া দিত। নাউজুবিল্লাহ।
ওই কাফেররা কত কষ্ট দিয়েছে, আমার মায়ার নবী কত কত সহ্য করেছে কষ্ট। এরে বাজান রে, আমার নবী যখন তায়েফের ময়দানে গেল বাজান, ওই জায়গায় আমার মায়ার নবীর পাথর নিক্ষেপ করেছে, রক্তাক্ত করে দিয়েছে। ওই সময় আমার মায়ার নবী আপনাকে আমাকে বলে নাই, ওই সময় আমার নবী বলে নাই আল্লাহ গো তাদেরকে ধ্বংস করে দাও। আমার নবী কয় আল্লাহ যারা আমরারে পাথর মারছে, আমারে পাথর মারছে, ও আল্লাহ শোনেন শোনেন, আপনি তাদের উপর রহমত বর্ষণ করেন। তারা এখন বুঝে নাই তো কি হবে, তারা পরে বুঝবে। সুবহানাল্লাহ। আজকে তায়েফের ময়দানে যান, সেইখানে দেখবেন আমার আল্লাহর এতই রহমত, গোটা মক্কার মধ্যে গরম আর গরম, আর তায়েফটা ঠান্ডা। মারহাবা বলেন। ও আমার তেগুরিয়ার মানুষ, ও আমার হবিগঞ্জের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো 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 শোনো, যারা আমি আল্লাহর ইতাআত করবে, যারা যারা আমার বন্ধু মুস্তাফার ইতাআত করবে, আল্লাহ কয় বান্দারে আমি তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর প্রবাহিত হয়, যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত হয়। দেখেন বাজান আমার মায়ার নবীকে কেমন অনুসরণ করবেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবীরা আমার নবীকে কেমন অনুসরণ করেছে। বাজান সিদ্দিক আকবর আমার নবীরে কত মুহাব্বত করছে, আমার মায়ার নবীরে মুহাব্বত করার কারণে আল্লাহ সিদ্দিক আকবরের সম্মানটা বাড়ায় দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফারুকে আজম আমার মায়ার নবীকে মুহাব্বত করেছে, বাজান জানের চাইতে ভালোবেসেছে। আল্লাহ ফারুকে আজমের মর্তবাটা বাড়ায়া দিছে। ওই কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বাজান, আমার নবীর সম্মান কত জানেননি। দুনিয়ার মানুষ যদি কমাইতে চায় বাজান, দুনিয়ার মানুষ আমার নবীর সম্মান কমাইতে পারবে না। আল্লাহ কয় বন্ধু গো, মারহাবা কর, ও বন্ধু, ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু গো আমি আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দিছি, আপনার ইজ্জত বাড়ায়া দিছি। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা আসবে, কিয়ামত পর্যন্ত আমার বান্দারা আসবে। ও বন্ধু শোনেন শোনেন, তারা আপনি নবীর সম্মান কমাইতে পারবে না। আমি আপনি নবীর সম্মান আমি আল্লাহ পূরণ করে দিয়েছি। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাজার আমার নবীর চাচা আবু জাহেল, কি নাম? আরো জোরে কোন কি নাম? আবু জাহেল কয় বাতিজা, ও মুহাম্মদ শোনো শোনো, আমি তোমার সাথে বহস করতে চাই। আল্লাহু আকবার। বাতিজা রে, ও মুহাম্মদ আমি তোমার সাথে বহস করতে চাই। মুহাম্মদ তুমি যদি আমার সাথে বহসের মধ্যে জিতে যাও, ও মুহাম্মদ শোনো শোনো, দেখেন যেহেতু আমার নবীর সম্মান নিয়ে আলোচনা করার কথা বলেছি বাজান, দেখেন আবু জাহেল আমার নবীর সম্মান খাটো করতে চায়। আবু জাহেল কয় মুহাম্মদ আমি আগামীকাল তোমার সাথে বহসে বসতে চাই। ও মুহাম্মদ শোনো শোনো, তোমাকে প্রশ্ন করা হবে, তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো আমি তোমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করব। ও মুহাম্মদ শোনো শোনো, তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো আমি তোমারে কথা দিলাম, আমি তোমার হাতে হাত রাইখে ইসলাম ধর্ম গ্রহণ করব। আমার নবী কয় চাচা যান, মারহাবা, ও চাচা যান, আপনি যতই প্রশ্ন করেন না কেন আমি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে রেডি আছি। ও চাচা চাচা যান, আপনি আমার প্রশ্ন করবেন আমি উত্তর দেব, কিন্তু চাচা গো আমার একটাই চাওয়া একটাই পাওয়া, আপনি আমি নবীর উপরে বিশ্বাস আনেন, আপনি আমার আল্লাহর উপরে বিশ্বাস আনেন, আমাকে পয়গম্বর হিসেবে মানেন। আবু জাহেল কয় বাতিজা
ভাতিজা তুমি কি মনে করেছো আমি তোমার সাথে বহস করব? না না ভাতিজা, আগামী কাল কিয়ামত থেকে আমি বাদশা নিয়ে আসব। ও ভাতিজা শোনো শোনো, ওই বাদশার নাম বাদশা হাবিব বিন মালিক। ওই বাদশা তোমারে প্রশ্ন করবে। ও ভাতিজা শোনো শোনো, তুমি যদি ওই বাদশার প্রশ্নের উত্তর দিতে পারো, আমি তোমার হাতে হাত রাখা ইসলাম ধর্ম গ্রহণ করব। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আবু জাহেল সব সময় চাইছে আমার নবীর সম্মান কমাইতে, কিন্তু বাবা আল্লাহ এমন ভাবে আল্লাহর হাবিবের সম্মান বাড়ায় দিয়েছে, দুনিয়ার কোন মানুষ কমাইতে পারবে? আমার কথা কয় না, পারবে নিও। আবু জাহেল কয় ভাতিজা, ও ভাতিজা শোনো শোনো, আগামী কাল ইয়ামানের বাদশা থাকবে, যেই বাদশার সাথে কেউ কোনোদিন বহস, তোমার সাথে সে বহস করবে, আমিও উপস্থিত থাকবো। তুমি আগামীকাল যত টাইমে জাবাল আবি কুবাইস পাহাড়ে চলে আসবা। আমার নবী কয় চাচা যান, মারহাবা কর। ও চাচা যান, আপনি চিন্তা করিয়েন না, আগামীকাল আমি যত টাইমে চলে আসবো। ও চাচা যান শোনেন শোনেন, আগামীকাল আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকেন, আমি যত টাইমে জাবালে আবি কুবাইস পাহাড়ে চলে যাব। বাজারে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, বাজান যেই নবীর সম্মান কত বেশি কত বেশি, আমার নবীর সম্মান দুনিয়ার মানুষ কমাইতে পারবে না। আমার নবী প্রথম দিন গেল, বাজান দ্বিতীয় দিন আমার নবী তৈরি হয়ে গেল। আজকে আমার নবী সিদ্দিক আকবরকে ডাক দেয় না, আমার নবী আজকে ফারুক আজমকে ডাক দেয় না, আমার নবী আজকে মাওলা আলী শেরে খোদাকে ডাক দেয় না, উসমান জুন্নুরাইনকে ডাক দেয় না। আমার মায়ার নবী একা একা রওনা হয়ে গেল। আমার নবীজি, মায়ার নবীজি বাজান রওনা হয়ে গেল। আমার নবী হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে লক্ষ্য করলো আমার নবীর পিছন পিছন সিদ্দিকে আকবর চলে আসলো। আর যখন না সুবহানাল্লাহ, সিদ্দিকে আকবর আমার নবীর এত এত বেশি ভালোবাসছে। সামনে রজব মাস, আমার মায়ার নবী যখন মেরাজে গিয়েছেন, সিদ্দিকে আকবরের কাছে যখন আমার নবী বর্ণনা করেছেন, সিদ্দিকে আকবর কয় নবী গো আপনি সত্যি মেরাজে গিয়েছেন। কিন্তু বাজান যারাই মাইনা নিতে পারছে তারাই জান্নাতি হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? নবীর প্রেমে আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, মারহাবা কই দেন না। নবীর প্রেমে আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, গারে সুরে আবু বকর দিল তারে সাপে কামড়। আল্লাহু আকবার কর। গারে সুরে আবু বকর দিল তারে সাপে কামড়, নবীর জন্য জীবন করলেন দান। আশা পুরা আল্লাহ, শুধু মেহেরবান বলবেন জবানটা খুলা। আশা পুরা আল্লাহ মেহেরবান, বলো না আশা পুরা আল্লাহ মেহেরবান। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাবো। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাবো। যেথায় কাদের নবী দো জাহান। আশা পুরা আল্লাহ মেহের, শুধু মেহেরবান বলেন। কেরামান কাতিমিন লিখতেছে বাজান আমার নবী তাকায়া রইছে। আশা পুরা আল্লাহ, এ জবানটা কইলা আশা পুরা আল্লাহ। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাবো। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাবো। যেথায় কাঁদেন নবী দো জাহান। আশা পুরা আল্লাহ, মাশাআল্লাহ। আশা পুরা আল্লাহ মেহের। আগা নবীর প্রেমে হাবশি বেলাল, কেঁদে কেঁদে হয় সে পাগল। আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। মক্কা বিজয়ের সময় আপনার আমার নবী কয় বেলাল তুমি কাবার ছাদে ওঠো। সুবহানাল্লাহ।
আমার নবীকে বেলাল আজান দাও, মারহাবা কইতেন না? নবীর প্রেমে হাবেশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল। আজান দিবে কাবার চাঁদে পড়ে গেল প্রেমের ফাঁদে, আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে, কোনদিকে ফিরে দিবে গো আজান। আশা পুরাও আল্লাহ মেঘের, জবানটা কইলা আশা পুরাও আল্লাহ। নবী বলেন হাবেশি বেলাল হইলা তুমি কেমন পাগল, কাবার কাবা চিনো না নবীজির দিকে ফিরো না, মারহাবা কইতেন না? কাবার কাবা চিনো না নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমে রো আজান। আশা পুরাও আল্লাহ, মোহাব্বতে আশা পড়াও আল্লাহ। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী রওনা দিয়া দিল। বাজান সিদ্দিক আকবর আমার নবীর পিছনে পিছনে আসতেছে, মারহাবা কইতেন না? সিদ্দিক আকবর কই নবী গো ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এমন কোন জায়গা নাই আমি সিদ্দিক আকবরকে ডাকতেন না। ও মায়ার নবীজি, এমন কোন জায়গায় জানলাম আমি সিদ্দিক আকবরকে নিয়ে জানলাম। নবী গো আজকে কোন জায়গায় যাচ্ছেন? আমি সিদ্দিক আকবরকে কি একবার ডাকার মতো সুযোগ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি সিদ্দিক আকবরের কুরবান, আপনি নবীর কদমে জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কই নবী গো ও মায়ার নবী দয়ার নবী, আজকে বুঝি আমার একটা বার ডাক দেন না। নবী গো ও মায়ার নবীজি, আমি শুনেছি আপনি নাকি আজকে জাবালে আবি কুবাইস পাহাড়ে যাচ্ছেন। নবী গো সেই জায়গায় তো অসংখ্য কাফেররা থাকবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী, আজকে নাকি আপনি জাবালে আবি কুবাইস পাহাড়ে যাবেন। নবী গো সেই জায়গায় নাকি আপনার সাথে আবু জাহেলের সাথে বহাস হবে। নবী গো আপনি বুঝি একলা একলা যাচ্ছেন? ও মায়ার নবীজি, আমি সিদ্দিক আকবরকে কেন নিয়ে যাচ্ছেন না? সিদ্দিক আকবর কই নবী গো ও মায়ার নবীজি, এতদিন আমি আপনার পিছন পিছন হেঁটেছি, আজকে আমি আপনার সিদ্দিক আকবর আপনার সামনাসামনি হাঁটবো। বাজান এটা একদিকে চলে যাচ্ছে, বহুতবার চেষ্টা করছি এটা আনতে পারি না, মাইকটা দিকে চলে যাচ্ছে কেন? এটা মনে ব্যালেন্স ঠিক নাই, এই টেবিলটার ব্যালেন্স ঠিক নাই, একটু ঠিক করে দাও। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, কথা কোন ঠিক না? আমরা নবীর দাঁড়ায় সালাম দিমু, এদিকে এই জায়গাটা আমরা নবীর দাঁড়ায় সালাম দিমু, আমরা কই বেদাতি, কথা কোন না? কাকা কয় না? নবীর দাঁড়ায় সালাম দিলে আমরা কয় বন্ড, আছে না নাই? দুনিয়ার মানুষের জন্য চেয়ার ছেড়ে দেওয়া যায়, চেয়ারম্যান আসলে চেয়ারে বসা থেকে দাঁড়ানো যায়, ওস্তাদ আসলে বসা থেকে দাঁড়ানো যায়। ওই সময় ফতুয়া চলে না, যখন নবীর বেলায় দাঁড়ায় সালাম দিই তখনই ফতুয়া বাজি শুরু হয়। দুই হাত তুলে বলে ঠিক না বেঠিক? বাজান এরা আপনাকে আমাকে আজকে দুনিয়াবি লেবাস দ্বারা দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, সকল কিছু ঠিক আছে, কিন্তু তাদের অন্তরে কামলিওয়ালা নবীর ভালোবাসা নাই। দুই হাত তুলে বলে ঠিক না বেঠিক? এদের কারণে আজকে আপামর মুসলমানের ঈমানটা হরণ করে নিচ্ছে তারা, কথা কোন না? ঠিক না বেঠিক? নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি
আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয়, যে না বুঝার সে বুঝবে না। মারহাবা কইতেন মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা, আহলে সুন্নাতে ওয়াল জামাত। শুধু জিন্দাবাদ বলবেন। একটু আপনারা যদি জবান দিয়া গান বাজান, মাহফিল কবুল হওয়ার জন্য হাজার মানুষের প্রয়োজন নাই। আমার আল্লাহ চাইলে একজন মানুষ দ্বারা মধ্যতে গুরিয়ার মানুষ মাহফিলটা কবুল করে নিতে পারে। কথা কথা ঠিক না বেঠিক? যদি আপনার আমার নিয়ত খালেস নিয়ত থাকে বাজান, মোহাব্বত নিয়ে বসে, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা কথা ঠিক না? আহলে সুন্নাতে ওয়াল জামাত মাশাআল্লাহ, মারহাবা কইতেন না? আপনাদের আওয়াজে মনে হয় বোঝা যায় প্রত্যেকটা মানুষের অন্তরে আমার নবীর ভালোবাসা আছে। আলহামদুলিল্লাহ বলেন না? আহলে সুন্নাতে ওয়াল জামাত, আহলে সুন্নাতে ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কি বলো তো শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা। লোকে মন্দ বলুক বলুক, ভণ্ড বলুক, মোরা জান দিতে ভয় করি না। তুই হাত তুলে মানে ঠিক না বেঠে? কি বলো তো শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মা। সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, একটা বার কি আমারে ডাক দিতে পারলেন না গো নবী? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আপনারে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। জবান খুলে কোন আল্লাহু আকবার। ও মায়ার নবীজি, আজকে যদি কাফেররা আপনি নবীর উপর আক্রমণ করে, ও মায়ার নবীজি, আমি সিদ্দিক আকবর যদি ঘরে বসে থাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আমি কাল হাসর ময়দানে কি জবাব দিব গো নবী? নবীজি, ও মায়ার নবীজি, নবী গো, আজকে আমি আপনার সামনে সামনে হারবো। নবী গো, যদি কাফেররা আপনি নবীর উপর আক্রমণ চালায়, ও মায়ার নবীজি, আমি সিদ্দিক আকবর আমার বুকের তাজা রক্ত বিলাইয়া দেব। জবান খুলা বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কয়, সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর রে, আজকে আমার সাথে বাহাস হবে রে সিদ্দিক আকবর। আমাকে প্রশ্ন করা হবে, যদি আমি উত্তর দিতে পারি তারা আমার কাছে মুসলমান হবে। ও সিদ্দিক আকবর, আমার চাচা আমাকে কথা দিয়েছে, আমার চাচা আমাকে কথা দিয়েছে, জবান দিয়েছে, যদি আমি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আমার হাতে হাত রাখা ইসলাম ধর্ম গ্রহণ করবে। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আমার নবীজি সিদ্দিকে আকবরকে নিয়ে রওনা দিয়া দিল। বাজান, আমার নবী যাইতে 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 যখন জাবালে আবি কুবাইস পাহাড়ের সামনে চলে আসলো, বাজান আবু জাহেল কি করলো জানেননি? ওই জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে বাজান দুইটা চেয়ার রাখলো। একটা চেয়ার হচ্ছে বাজান স্বর্ণের চেয়ার, আর একটা চেয়ার হচ্ছে বাজান রূপার চেয়ার। আল্লাহু আকবার। আবু জাহেল চিন্তা করছে, আমার মায়ার নবীকে আপনার ইয়ামানের বাদশা হাবিব বিন মালিককে স্বর্ণের চেয়ারে বসাবে, আবু জাহেল রূপার চেয়ারে বসবে, আর আমার নবীকে নিচে বসাবে। নাউজুবিল্লাহ। আর জোরে কইতেন না নাউজুবিল্লাহ? একটু করে শুরু আদায় করে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি
মা আপনার আবু জাহেল কি করলো? ওই জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে বাজান দুইটা চেয়ার রাখলো। একটা চেয়ার স্বর্ণের চেয়ার বাজান, আরেকটা চেয়ার হলো বাজান রূপার চেয়ার। ওই চেয়ারের মধ্যে বাজান স্বর্ণের চেয়ারের মধ্যে বাদশাহ হাবিব বিন মালিককে বসাইল। বাজান রূপার চেয়ারের মধ্যে বাজান আবু জাহেল বসলো। আমার নবী যখন জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে উঠবেন, ওই বাদশাহ কয় আবু জাহেল, ও মক্কার মানুষ, ও মক্কার মানুষ, শোনো শোনো, আজকে আমার সাথে যার সাথে বাহাস হবে, যার সাথে আমার মোকাবেলা হবে, তোমরা তার সম্পর্কে আমার একটু ধারণা দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কার মানুষ কয়, যেই মানুষটার সাথে আপনার বাহাস হবে তিনি সাধারণ মানুষ নয়। মারহাবা। ওই মক্কার জমিনে বাজান তারা বলতেছে বাদশা, ওই মক্কার জমিনে কোনো ব্যাংক নাই। ওই মক্কার জমিনে বোঝানোর জন্য বলতেছে ওয়ান ব্যাংক বলেন, এক্সিম ব্যাংক বলেন না কেন, ইসলামী ব্যাংক বলেন না কেন, দুনিয়ার ব্যাংকের মতো কোনো ব্যাংক নাই। ওই মানুষগুলা কয় বাদশা, মারহাবা কোন, ও বাদশা, তবে এমন একজন মানুষ আছে যেই মানুষটার কাছে মানুষ এত তারে বিশ্বাস করে, এত এত বিশ্বাস করে, বাদশা গো, মানুষের স্বর্ণ অলংকার হইতে, টাকা পয়সা হইতে, কাগজপত্র হইতে সকল কিছু তার কাছে জমা দেয়। বাদশা গো, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, একাধারে যদি 10 বছরও পার হয়ে যায়, ওই মানুষটার কাছে যখন তার জিনিসটা ফেরত চায়, যেইভাবে মাল যেইভাবে জিনিস সেইভাবে পাওয়া যায়, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাদশা আশ্চর্য হয়ে গেছে, এটা কেমন মানুষ যেই মানুষটাকে মানুষ এতই বিশ্বাস করে। মারহাবা কই দেন না? কয় মক্কার মানুষ চিনাকে মুহাম্মদ নামে চিনে না। কয় কোন নামে চিনে? কয় আল আমিন। মারহাবা। ওই মানুষগুলা কয় বাদশা, ও বাদশা শোনেন শোনেন, তাকে চিনে আপনার আল আমিন নামে। এবার বাজান আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সিদ্দিক আকবরকে নিয়ে জাবাল আবি কুবাইস পাহাড়ে উঠলো। আমার নবী যখন বাজান জাবাল আবি কুবাইস পাহাড়ে উঠেছে, যখন হাবিব বিন মালিক আমার নবীকে দেখলো, বাজান হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার থেকে দাঁড়ায়া গেল। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবীরে দেখে হাবিব বিন মালিক আপনার আশ্চর্য হইয়া দাঁড়ায় গেছে। মারহাবা কইতেন না? হাবিব বিন মালিক বাজান চিন্তা করে, দুনিয়াতে কত রকমের মানুষ দেখলাম, কত কত রকমের মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ আমার 2 চোখ দেখে নাই। আমার নবী সুন্দর না সুন্দর? বাজান আমার নবী যখন ওযু করতেন, সাহাবীরা ওযুর পানি নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকতো। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী যখন আপনার নবীর শরীর মোবারক থেকে যখন পসিনা বের হতো, সাহাবীরা আতর হিসেবে ব্যবহার করতেন। আমার নবী নূরের না মাটির? জবানটা খুইলা, নূরের না মাটির? আতর আগর বডি স্প্রে জাগায় বলো না, মেশকো থেকে ওদিকে সুবাসে নবীর পসিনা। কথা কোন ঠিক না বেঠি? আতর আগর বডি স্প্রে জাগায় বলো না, মেশকো থেকে ওদিকে সুবাসে নবীর পসিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী, বলো না সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, সে তো নূর নবী। বাজান যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি সবই, বলো না যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি সবই, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, সে তো নূর নবী। আল্লাহ লিখতে
চার অক্ষর মুহাম্মদ চার। মারহাবা। আল্লাহ কয় বন্ধু আমি যেখানে আপনিও সেইখানে। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার কিছু মানুষ চায় আমার নবীর সম্মান কমাইতে মসজিদ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুদা করতে চায়। আছে না নাই? বাজান ধিক্কার জানাই তাদের যারা উম্মত দাবি করে কিন্তু আমার নবীর সম্মান যাদের ভালো লাগে না। কথা কন না ঠিক না বেঠি? এমন উম্মত হওয়ার চেয়ে না হয় ভাই, ঠিক না বেঠি? আরে আল্লাহ লিখতে চার অক্ষর মুহাম্মদ চার, কত বেশি ভালোবাসে আল্লাহ পরওয়ার, নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নাহ পাই। নূরের নবী আমাদের ইমানের দাবি, বলো না নূরের নবী আমাদের ইমানের দাবি, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, সে তো নূর। আমার মায়ার নবী সিদ্দিক আকবরকে নিয়ে যখন বাজান উঠলেন, যখন জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে উঠলেন, বাদশা কয় মক্কার মানুষ, ও মক্কার মানুষ, ইনি কি মুহাম্মদ? কয় হ্যাঁ ইনি হচ্ছে মুহাম্মদ, যার কাছে আপনি আমানত রাখবেন, এই আমানত কোনোদিন খেয়ানত হবে না। ও মক্কার মানুষ, আমি জীবনে কত মানুষ দেখলাম, এত নূরানি মানুষ আমি আমার দু চোখে দেখি নাই। জবান খুলে কোন মারহাবা। বাজান বাদশা হাবিব বিন মালিক আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে দেখা মাত্র বাদশা হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার থেকে দাঁড়ায়া গেল, ডাক দিয়া কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে যান। আচ্ছা আমার নবী কি কইছে আমার জন্য চেয়ারটা ছেড়ে দাও? কথা কয় না। আমার নবী যাইতে দেরি, আপনার বাদশার হৃদয়ের ভিতরে প্রকম্পিত শুরু হয়ে গেছে। বাদশা কয় মুহাম্মদ, ও মুহাম্মদ শুনেন শুনেন, আপনি আমার স্বর্ণের চেয়ারের মধ্যে বসে যান। ও মুহাম্মদ, আপনি আমার স্বর্ণের চেয়ারের মধ্যে বসেন। বাজানলে বাদশা হাবিব বিন মালিক যখন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর স্বর্ণের চেয়ারের মধ্যে বসাইলো, বাজান আবু জাহেল রূপার চেয়ার থেকে দাঁড়ায় গেল, আর বাদশার রূপার চেয়ার ছেড়ে দিল। আবু জাহেল মাটির মধ্যে বসে রইল। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। যে আবু জাহেল আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে মাটির মধ্যে বসাইতে চাইছে, বাজান আমার আল্লাহ আবু জাহেলকে মাটির মধ্যে বসাইছে। দুনিয়ার মানুষ আল্লাহর হাবিবের সম্মান কমাইলে কমবে? কথা কয় না কমবে? কমাইতে পারবেন? ওই বাদশা হাবিব বিন মালিক আমার মায়ার নবী দয়ার নবী বাজান নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় আছে। হায় হায় বাদশা হাবিব বিন মালিক রূপার চেয়ারে বসা, আমার নবী স্বর্ণের চেয়ারের মধ্যে বসা। বাজান রে আপনার আবু জাহেল মাটির মধ্যে বসা। আমার নবীর শান শৌকত কত। বাদশা কয় পয়গম্বর, মারহাবা কর, ও পয়গম্বর, আমি আপনার সাথে আজকে বহস করব পয়গম্বর। ও পয়গম্বর শুনেন শুনেন, আমি আপনাকে দুইটা প্রশ্ন করব, আপনি যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করব। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় বাদশা গো, আপনি আমারে প্রশ্ন করেন, আমি রেডি আছি। সুবহানাল্লাহ। ও বাদশা আপনি আমাকে প্রশ্ন করবেন, আমার কোনো সমস্যা নাই গো বাদশা। হায় হায় বাদশা যখন প্রশ্ন শুরু করে দিল, ডাক দিয়া কয় মুহাম্মদ শোনো 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 শোনো, ও মুহাম্মদ শোনো শোনো, আমার প্রথম প্রশ্ন হইল আসমানে যেই চাঁদ দেখা যায়, আসমানে যেই চাঁদ দেখা যায়, তুমি যদি পয়গম্বর সত্যিকারের হয়ে থাকো, তুমি ওই আসমানের ওই চাঁদটাকে দ্বিখণ্ডি করে দেখাও, দ্বিখণ্ডিত করে দেখাও। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আচ্ছা আমার নবী পারবেনি? কথা কয় না পারবে? একটু দূরে শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা ভালোবাসার জায়গা। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার একটু মহাব্বত নিয়ে আমার নবীরে খুশি করার জন্য। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, কথা বলেন ঠিক না বেটি? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়ালে রাব্বানা, বলো না বানিয়েছেন দয়ালে রাব্বানা। ভালোবাসার না বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। বাদশা কয় পয়গম্বর, ও পয়গম্বর, আপনি যদি সত্যি সত্যি পয়গম্বর হয়ে থাকেন, আপনি আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখান। ও পয়গম্বর শুনেন শুনেন, আপনি যদি সত্যি সত্যি আল্লাহর হাবিব হয়ে থাকেন, আপনার দ্বারা এই কাজ সম্পূর্ণ হবে। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার মায়ার নবী কয় বাদশা গো, আমি মনে করেছি আপনি কত কঠিন প্রশ্ন বলবেন। আবু জাহেল কয় বাতিজা, দুনিয়ার জমিনে কত কিছু দেখাইছো, ওই আসমানে তোমার ক্ষমতা চলবে না। আমার নবী কয় বাদশা, আমার হালা কর। ও বাদশা শোনেন শোনেন, আমার আল্লাহ আমার নূর দ্বারা তৈরি করেছে। ও বাদশা শোনেন শোনেন, আর কুল কায়নাত আমি নবীর নূর থেকে সৃষ্টি। বাদশা গো, এই চাঁদ দেখেন, সূরজ দেখেন, এই চন্দ্র দেখেন, তারকা দেখেন না কেন, দুনিয়ার যত দিকে তাকাবেন না কেন, সমস্ত কিছু আমি কামলিওয়ালা নবীর নূর থেকে সৃষ্টি। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কয় বাদশা গো, ও বাদশা শোনেন শোনেন, আপনি যেই প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। ও বাদশা, আপনি বলেছেন চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান রে, যখন আপনার শাহাদাতি আঙ্গুলিটা উঠাইলেন, আমার নবী যখন চাঁদের দিকে ইশারা করলেন, ইশারা করতে দেরি বাজান চাঁদটা দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আর ওই কিছু মানুষ যারা আমার নবীর সম্মান দেখে না, আছে না নাই? আশিকে রাসূল কয় কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। মারহাবা কইতেন না? জবান খুলে কোন মারহাবা। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। মারহাবা কইতেন না? আজকে আপনাদের একটা ওয়াদা নিয়ে আনি, ওই গজলের মাধ্যমে সবাই জবানটা খুলে কোন কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায়। বাজান রোজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা কোন মারহাবা। আমার নবী কয় উম্মত, ও উম্মত,
মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ও উম্মত শোনো শোনো, যারা যারা আমি কামলিওয়ালা নবীর রওজা জিয়ারত করবে, আমার নবী কয় উম্মত রে, ও উম্মত শোনো শোনো, আমি বলে দিলাম তাদের জন্য আমি নবীর শাফাত ওয়াজিব হয়ে যাবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাজান একসাথে মুহাব্বত গান। রওজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আসে মারহাবা কোন। আমি যখন তাই তো আশেক বলে টান দেব, সবাই মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ। শুধু ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন তো ইনশাআল্লাহ। তাই তো আসে তাই তো আশেক মনে বলে ছুটি যায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমান না যেতে। শাকা কামারা সিরাজ মুনিরা কোরআনের ঘোষণা, আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসন। আমার হাবা কন নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমান ওয়ানা যেতে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান জাবাল আবি কুবাইস পাহাড় থেকে যখন আঙ্গুরি দ্বারা ইশারা করলো, বাজান ওই চারটা দ্বিখণ্ডিত হইয়া গেল। হাবিব বিন মালিক কয় জীবনে কত মানুষে কত কষ্ট করলাম, এমন কষ্ট তো আল্লাহর হাবিব ছাড়া কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ কইতেন না? বাদশা হাবিব বিন মালিক কয় মুহাম্মদ, ও মুহাম্মদ শুনেন শুনেন, আপনি কেমন এই জিনিসটা পারলেন? বাজান আমার নবী যখন দ্বিখণ্ডিত করে দেখাইলো, বাজান আবু জাহেল বসা থেকে দাঁড়ায় গেল, ডাক দেয়া কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, জাদুকর জাদুকর নাউজুবিল্লাহ কর। বাজান আমার মায়ার নবীকে জাদুকর বলেছে। বাজান আবু জাহেলের তাকদীরে ঈমান নাই। দেখেন বাদশা হাবিব বিন মালিক অবাক হয়ে গেছে, বাদশা হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেছে। বাদশা কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন করতে চাই। আমার নবী কয় বাদশা আপনি আমারে দ্বিতীয় প্রশ্ন করবেন। ও বাদশা শোনেন শোনেন, আপনার প্রশ্নও জানি আপনার উত্তরও জানি। ও বাদশা শোনেন শোনেন, আপনার প্রশ্নও আমার জানা আছে, আপনার উত্তরটা আমার জানা আছে। ও বাদশা আপনার প্রশ্নটা কে জানেননি? বাদশা গো, আপনার ঘরে একটা কন্যা সন্তান আছে, যেই কন্যা সন্তানটা আপনি দুনিয়ার কত ডাক্তার দেখাইলেন, যেই কন্যা সন্তানটা চোখে দেখে না, যেই কন্যা সন্তানের ভালো করে হাঁটতে পারে না, যেই কন্যা সন্তানটা মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারে না, যেই কন্যা সন্তানটা, বাদশা গো আপনার কন্যা সন্তান কানে শোনে না। বাদশা আপনার ঘরে একটা কন্যা সন্তান আছে, যেই সন্তানটারে জীবনে আপনি কত ডাক্তার দেখাইলেন, জীবনে আপনি কত কবিরাজ দেখাইলেন। ও বাদশা শোনেন শোনেন, আপনার কষ্ট ছিল আপনার কন্যা সন্তানকে নিয়ে। আমার নবী কয় বাদশা, মারহাবা
কোন ও বাদশাহ আমি আজকে বলে দিলাম আপনি এই জায়গা থেকে যাওয়ার পর আপনার রাজপ্রাসাদ পর্যন্ত ও বাদশাহ শুনেন শুনেন এই জায়গা থেকে আপনার রাজপ্রাসাদ পর্যন্ত আপনি ঘোড়া দেখে আপনি হাঁটায়া হাঁটায়া যাবেন বাদশাহ গো আপনার যেই সময়টা লাগবে ও বাদশাহ আপনি বাড়িতে কদম দেওয়ার আগে আপনার কন্যা সন্তানটা সুস্থ হইয়া যাইব আমার নবী চাইলে পারেন কথা কন্যা কাকা ক্ষমতা দিয়েছেন কি আল্লাহ আর জোরে বলেন কি আল্লাহ যেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান এখনো আপনার আমার জন্য মদিনাতে কাঁদে কথা কোন ঠিক না ইমরান নবী আইয়ুব নবী ওমান সালালাই রাহমাতাল লিল আলামিন কাঁদেন মদিনায় বলো না ইমরান নবী আইয়ুব নবী ওমান সালালাই রাহমাতাল লিল আলামিন শুধু জবানটা খুলে কইবেন কেরামান কাতিমিন লিখতেছে আমার নবী দেখে কি দেখে না আপনারে চিনি আপনার নাম কি সেটাও জানে আপনার বাড়ি কোথায় সেটাও জানে সুবহানাল্লাহ কোন বাজার মিশকাতুল মাসাবির হাদিস আমার নবী সাহাবী হযরতে সাওবান থেকে বর্ণিত আমার নবী বলছেন উম্মত আল্লাহ তাআলা গোটা দুনিয়াটা আমি নবীর জন্য সংকুচিত করে দেন ছোট করে দেন সুবহানাল্লাহ মাসিক থেকে মাগরিব পর্যন্ত শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার উম্মতরা কে কোথায় যাচ্ছে কে কি করছে কে কোন মাহফিলে বসলো আমার নবীকে আমি সকল কিছু মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখতে পাই আজকের মাহফিলে যারাই আসছেন নিঃসন্দেহে আমি মনে করি বাবা আপনি আমার নবীর ভালোবাসায় আসছেন কথা ঠিক কিনা যারা এখনো বসে আছেন আমার নবীর মুহাব্বতে আল্লাহর ভালোবাসায় আল্লাহ পাক আজকের হাজিরা কবুল করে চাইলে আপনার ভাঙা ঘরে আমার নবী দিদার দিতে পারে কি পারে না কথা কোন পারে কি পারে না ওই কামলিওয়ালা নবী এখনো কান দেখতে জবানটা খুলে আমার সাথে কোন ইমরান নবী আইয়ুব নবী ওমান সালালাই রাহমাতাল লিল আলামিন কাঁদেন মদিনায় বলো না ইমরান নবী আইয়ুব নবী ওমান সালালাই রাহমাতাল লিল আলামিন আইয়ুব নবীর রওজার নিচে কুদরতি এক কুয়া আছে সুস্থ হলেন আইয়ুব নবী পানির উসিলায় রাহমাতাল লিল আলামিন কাঁদেন মদিনায় বলো না ইমরান নবী আইয়ুব নবী ওমান সালালাই রাহমাতাল লিল আলামিন কাঁদেন নবী কয় বাদশা গো ও বাদশা শুনেন শুনেন এই মসজিদ থেকে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত কদম দেওয়ার আগে আপনার মেয়ে বাড়ির মধ্যে সুস্থ হইয়া যাবে আমার নবী কয় বাদশা ও বাদশা আপনি আর আপনার মেয়েকে নিয়ে টেনশন করিয়েন না বাজান বাদশা হাবিব বিন মালিকের দু চোখ দিয়ে পানি পড়তেছে কোন মানুষের সংস্পর্শে আসলাম কোন মানুষের সাথে আমি দেখা করলাম যেই মানুষটা আমি প্রশ্ন বলার আগে যেই মানুষটা আমার প্রশ্নটা জানায়া দেয় যেই মানুষটা আমার মনের খবর জানে ওই বাদশা আর দেরি করে নাই বাজান বাদশা ঘোড়াটা নিয়ে হাঁকাইয়া যাইতে 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 যখন বাজান দরজার সামনে আসলো ঘরের দরজার সামনে হঠাৎ করে সেই বাদশা লক্ষ্য করলো দরজাটা খুলে একটা মেয়ে আপনার দাঁড়ায়া রইল ডাক দিয়া কয় আব্বু মারহাবা কোন ও আব্বু আমি তো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি আব্বু আমি তো কানে শুনতে পাই ও আব্বু শুনেন শুনেন আমি তো হাঁটতে পারতেছি আব্বু গো আমি তো দুই চোখে দেখতেছি বাজান বাদশা দুই চোখের পানি ছেড়ে দিল বাদশা যাইয়া তার মেয়েরে আপনার বুকে জড়ায় নিল ডাক দিয়া কয় মা গো মা ও মা
আমি তোমারে কত জায়গায় কত ডাক্তার দেখাইলাম, আমি কত জায়গায় তোমারে কত কবিরাজ দেখাইলাম, কেউ ভালো করতে পারে নাই। আজকে এমন একজন মানুষের সাথে দেখা হয়েছে বাজান রে, ওই মেয়েটা কয় আব্বু গো, আব্বু গো, আমি জানি না আমার ঘুমের মধ্যে কি হয়েছে। ও আব্বু শোনেন শোনেন, আমি যখন ঘুমন্ত অবস্থায় আমি দেখতেছি আব্বু গো, একটা এমন সুন্দর, এত সুন্দর নূরের মানুষ আমার মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিছে, জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ও আব্বু, আব্বু গো, শুধু তাই নয়, আমার পুরো শরীরটা মোচন করে দিয়েছে। আব্বু গো, আমি এখন কত সুন্দর করে কথা কই, আমি এখন হাঁটতে পারতেছি। ওই বাচ্চা কয় কন্যা গো, ও আমার সন্তান, আমি আজকে এমন মানুষের সাথে বহসে গিয়েছি, আমি জানতাম না তিনি আল্লাহ পাকের হাবিব। ও কন্যা সন্তান শোনো শোনো, আজকে এমন মানুষের সংস্পর্শে গিয়েছি, যেই মানুষটাকে দুইটা প্রশ্ন করছি, একটা প্রশ্নের সাথে সাথে উত্তর দিল, সাথে সাথে দেখাইলো, আর একটা প্রশ্ন আমি বলা লাগে নাই, সেই প্রশ্নটা বলার আগে কার্যক্রম কইরা দেখা দিল, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাড়িতে আসার আগেই তিনার কথা আমার আল্লাহ কবুল করে নিয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? ওই বাদশা কয় কন্যা রে, মাগো মা, আর দেরি করব না, চলো চলো মক্কার জমিনে চলে যাই, ওই মুহাম্মদের কাছে চলে যাই, ওই মুহাম্মদের হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করব। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ওই বাদশা আর দেরি করলো না বাজান, তার কন্যা সন্তানকে নিয়ে বাজান গোরা হাঁকায়া হাঁকায়া আমার নবীর দরবারে গেছে, ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি তো সত্য বলেছেন। ও মায়ার নবীজি, আমি যখন আমার বাড়ির মধ্যে কদম দেই, নবী গো, আমার এই মেয়েকে আমি দুনিয়ার কত জায়গায় নিলাম, কত মানুষকে দেখাইলাম, আমার এই মেয়ের জন্য আমি কত কষ্ট করেছি। এই মেয়ে কথা বলতে পারতো না, এই মেয়ে হাঁটতে পারতো না, এই মেয়ে কানে শুনতো না, দুনিয়ার আলো সেই মেয়েটা দেখে নাই। নবী গো, আজকে আপনার জবান দ্বারা আমার মেয়ে কেমন কি জিনিস করেছেন, আমার মেয়ে বাড়িতে যাওয়ার আগে সুস্থ হয়ে গেছে, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর দেরি করিয়েন না, আমারে মুসলমান বানায়া দেন, সুবহানাল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আর দেরি করিয়েন না, নবী গো, আমার মেয়ে সো আমারে মুসলমান বানায়া দেন। ওই নবীর মুজিজা বাজান যারা দেখেছে, যারা বিশ্বাস করছে, তারা ঈমানদার হয়ে গেছে, সুবহানাল্লাহ। ওই বাদশা হাবিব বিন মালিক আমার নবীর মুজিজা দেখে আপনার দিওয়ানা হয়ে গেছে, মারহাবা কইতেন না? কারণ ওই কামলিওয়ালা নবীর মুজিজা, এটা আমার আল্লাহর পক্ষ থেকে নবীকে, আপনার নবীদের জবান দ্বারা যা হবে, হাত দ্বারা, আঙ্গুল দ্বারা যা হবে, যেটা ইশারা হবে, আপনার সেই জিনিসটা যেটা দুনিয়ার মানুষ দেখলে পাগল হয়ে যাবে, ওই জিনিসকে বলা হয় মুজিজা, সুবহানাল্লাহ। নবীর আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি, চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই, সুবহানাল্লাহ বলবেন না? বাদশা হাবিব বিন মালিক কই, নবী গো, আমি জীবনে অনেক জায়গায় গেছি, কিন্তু এমন জিনিস আমার দুই চোখ দেখে নাই, সুবহানাল্লাহ। বাদশা কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, আপনি আমারে দেখা দিলেন, কিভাবে চন্দ্র দ্বিখণ্ডিত করলেন, আমি জানি এটা দুনিয়ার কোন মানুষ দ্বারা সম্ভব না। নবী গো, ও মায়ার নবীজি, এটা দুনিয়ার কোন মানুষ করতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলার হাবিবের দ্বারা সম্ভব। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ও মায়ার নবীজি, আজকে আপনি আমার কন্যা সন্তানটারে সুস্থ করে দিয়েছেন। নবী গো, নবী গো, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই,
নবী গো আপনার গোলামিতে আমারে লিখে নেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার দরবারে আমি হাজিরা দিছি, আমার মেয়ে আমার সহ ইসলাম ধর্ম গ্রহণ করান। জবানটা খুলে বলা যাবে আল্লাহু আকবার। নবী গো আর জীবনে কোনো চাওয়া পাওয়া নাই, আপনার উম্মত হতে পারলে আমি ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ কইতেন না? ওই নবীর সম্মান বাড়ায়া দিছে কে? আল্লাহ। আজকে যারা এই মজলিসে বসছেন আমার নবীর ভালোবাসা নিয়ে বসছেন, কথা কোন ঠিক কি না? কারণ ভালোবাসার আজকে আপনাদের সামনে এই শুনেন, আমি রিয়াদ জালালির সাথে আপনাদের কোনো রক্তীয় কোনো সম্পর্ক নাই, তবে একটা সম্পর্ক আছে, ঈমানি সম্পর্ক। কথা কোন না কা? নাইলে আমি সেই কুমিল্লা থেকে বাজান আজকে আমি দিনে 2টা বাইর হয়েছি, সর্বোচ্চ 7-8টা বাজার কথা হবিগঞ্জ ঢুকলে এতক্ষণ লাগে না। কুমিল্লাতে দেবিদ্বার হইতে কোম্পানিগঞ্জ হইতে হইছে পুরো যায়, পুরো দুনিয়া অর্ধেক রাস্তা ঘুরে আসছি, এত রিস্ক নিয়ে আসছি বাজান একটাই কারণে, যাতে আমার মায়ার নবীর ভালোবাসা প্রেমিকদের সাথে যাতে আমার সাক্ষাৎ হয়। আল্লাহু আকবার। আর কোনো চাওয়া পাওয়া নাই। আপনারা জীবনে এমন জিনিস করবেন যে জিনিসের কারণে বাজান আমার নবী খুশি হয়ে যাবে। এই যে হাজিরা দিয়েছেন আমার নবী খুশি হবে। কিরামান কাতিবিন লিখতেছে এই জান্নাতি সামিয়ানার নিচে যারা বসবে, যারা থাকবে, দেখবেন বাবা কাল হাসর ময়দানে হয়তোবা এটার জন্য নাজাতের ফয়সালা হতে পারে কি পারে না? হয়ে যেতে পারে। আপনারা আমার জীবন তুচ্ছ কামলিওয়ালা নবীর ভালোবাসা অন্তরে ধারণ করেন, মিথ্যা কথা ছেড়ে দেন, সকলখুরি ছেড়ে দেন, বাবা জিনা ছেড়ে দেন, গীবতি ছেড়ে দেন, দুনিয়ার সকল কিছু থেকে বিরত থাকেন। দেখবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, বাজার সৎ পথে চলবেন, হালাল পথে ইনকাম করবেন। আপনি যদি মিথ্যা কথা ছেড়ে দেন, আপনি যদি গীবতি ছেড়ে দেন, জিনা ছেড়ে দেন, আপনি যদি অহংকার ছেড়ে দেন, দেখবেন মরার আগে আপনি জান্নাতি হয়ে পড়বেন। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজার নবীর জানের চাইতে ভালোবাসেন, আপনার আমার ধন দৌলতের অভাব হবে না, সম্মানের অভাব হবে না, ঠিক কিনা? আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে বাবা, আপনারা ভাইরা কথা বলিও না, আমি তোমাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না, আমি চলে যাবো কিছুক্ষণ পরে, কিন্তু আপনাদেরকে কিছু কথা বলে যাই। আজকে দুনিয়ার কিছু মানুষ বাবা, আপনারা যদি বলেন যে হুজুর পাগড়ি দেখলেই পাগল হওয়া যাবে না, টুপি দেখলেই পাগল হওয়া যাবে না, চেহারা সুন্দর দেখলেই পাগল হওয়া যাবে না, আপনার লেবাস সুন্দর দেখলেই পাগল হওয়া যাবে না, পাগল হবেন তার যার অন্তরে কামলিওয়ালার ভালোবাসা আছে। কথা ঠিক কিনা? কারণ নবীর ভালোবাসা যাদের অন্তরে নাই বাজান, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক ওমা কথা কন না, সম্পর্ক আমরা তাকেই ভালোবাসবো, তার সাথেই থাকবো বাজান যার অন্তরে কামলিওয়ালার ভালোবাসা আছে। কথা কন ঠিক না ঠিক? তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা এখনো বাহিরে আছেন বাবা, আমি অনেক দূর থেকে আসছি, আপনারা যদি একটু থাকেন বসেন, দেখবেন হয়তোবা আজকের এই মজলিস থেকে যদি আমার নবী কবুল করে নেয়, হয়তোবা বাড়ি যাওয়ার আগেই নিষ্পাপ হয়ে যেতে পারে। আল্লাহু আকবার পড়েন, একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরার ভরে আমি দেখব। মারহাবা কইতেন না? আর জবান খুলা কোন মারহাবা। একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরার ভরে আমি দেখব। একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরার ভরে শুধু দেখব বলেন, তোমায় পরার ভরে আমি তোমায় মন ভরিয়া আমি দেখব, মনের স্বাদ মিটায় আমি দেখব। একবারে দিদার দেখাও নূর নবীজি,
তোমায় পরাণ ভরে আমি দেখব, একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ আমি দেখব, তোমার মধুর কালাম আমি শুনব। মারহাবা কইতেন না? তোমার মধুর কালাম আমি শুনব, তোমায় হৃদয় ভরে আমি দেখব, একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব, একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ। ও আমার বাজান, তেগুরিয়ার মানুষ জীবনে কত কাজ কত জায়গায় কাটাইলেন বাজান রে, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী আপনাকে আমাকে কত ভালোবাসে, আপনাকে আমাকে কত মোহাব্বত করে বাজান। এই হাদিসটা শুনলে বুঝতে পারবেন আমার মায়ার নবী কয় উম্মত শোনো 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 শোনো, শুধু তেগুরিয়ার জমিন নয়, শুধু হবিগঞ্জের জমিন নয়, শুধু শায়েস্তাগঞ্জের জমিন নয়, শুধু সিলেটের জমিন নয়, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত, ওই উম্মত শোনো শোনো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ, আমার নবী কয় উম্মত, ওই উম্মত শোনো শোনো, আমার দুনিয়ার যত উম্মত রয়েছে সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে। আর যেরকম সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত, উম্মত রে শোনো শোনো, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, যারা যারা আমি নবীকে মানে নাই তারা ব্যতীত, যারা মায়ার নবীকে হাজির নাজির মানে নাই, যারা আমার নবীকে নূর মানে নাই, যারা আমার নবীকে মুহাব্বত করে নাই, যারা আমার নবীকে ভালোবাসে নাই বাজান রে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত তারা ব্যতীত বাকি সকলেই জান্নাতে প্রবেশ করবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত, ওই উম্মত বাকি সবাই প্রবেশ করবে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ইল্লা মান আবা ওয়া কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, কারা আপনি নবীকে অস্বীকার করলো? আমার নবী কয় উম্মত রে, ও উম্মত শোনো শোনো, ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাতা, যারা আমি নবীকে মানলো, যারা আমি নবীকে ভালোবাসলো, যারা আমি নবীর ইতাআত করলো, আমার নবী কয় উম্মত, ও উম্মত শোনো শোনো, তারা প্রত্যেকই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, মারহাবা পান আর জোরে কইতেন না মারহাবা। আমার নবী কয় উম্মত, যারা যারা আমি নবীকে মানলো, যারা যারা আমি নবীর ইতাআত করলো, নবী কয় উম্মত, উম্মত রে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করলো। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা যারা আমি নবীর ইতাআত করে নাই, আমি নবীকে মানে নাই, আমি নবীর অনুসরণ করে নাই, আমার নবী কয়ে তারাই মূলত আমি নবীর অস্বীকারী। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ওই কামলিওয়ালা নবীকে ভালোবাসার দরকার আছে নাই? কথা কোন আছে নাই? এই জান্নাতের বাগানকে ভালোবাসার দরকার আছে নাই? বাজান এই মাহফিলগুলা প্রত্যেক বছর হোক, আমরা চাই কি চাই না?